অনেক জায়গা ভাঙ্গা, সেখানে তো খালি গাড়িও চলা খুব মুশকিল ব্যাপার। রাস্তায় 1 বছরও যায় না, এই অবস্থা হয়। কি কাজ করে না করে। মোটরসাইকেল কয়েকজন স্লিপ করে হাত পা ভাঙিয়ে গেছে এবং সিএনজি অটোগুলো উল্টে গেছে, কয়েকদিন উল্টে গেছে। যাত্রী বসে থাকতে পারে না, তারপরে আপনার মাল বহন করান যায় না, অনেক জায়গা ভাঙ্গা, সেখানে তো খালি গাড়িও চলা খুব মুশকিল ব্যাপার। গাড়ির মনে করেন যে বিয়ারিং যায় এবং যাত্রীরও সমস্যা হয়, আমাদেরও সমস্যা হয় সারাক্ষণ চলাফেরা করতে। মনে করেন এটা তো রাস্তায় 1 বছরও যায় না, এই অবস্থা হয়। কি কাজ করে না করে উপর আল্লাহ জানে এবং কর্মকর্তায় জানে। রাস্তা চলাচল করতে খুবই সমস্যা, সবখানেই ভাঙ্গা এবং এই ভাঙ্গায় অনেক সময় মাটি দেওয়া হয়, কিন্তু মাটি যখন স্লিপ কাটি অনেক গাড়ি ঘোড়া পড়ে যায় এবং এই মোটরসাইকেল কয়েকজন স্লিপ কেটে হাত পা ভাঙিয়ে গেছে এবং সিএনজি অটোগুলো উল্টে গেছে, কয়েকদিন উল্টে গেছে। আমাদের এই রাস্তা দীর্ঘদিন হলো এই সমস্যা। আমাদের গাড়ি চলাচল করার জন্য অতিরিক্ত সমস্যা। আমাদের এই যে অটো গাড়ি চলা বা বড় বড় গাড়ি চলা, সাইকেল ভ্যান যা আছে যাবতীয় নিয়ে চলাটাই বিরাট সমস্যা করে। আচ্ছা, এখানকার হচ্ছে গাইবান্ধার রোড হচ্ছে, এটা হচ্ছে ফারার রাস্তা, কিন্তু সবাই এই রাস্তা দিয়ে ভাঙে, এপাশে যাতায়াত করে, কিন্তু এই রাস্তাটাই এই বেহাল অবস্থা। আমাদের চাওয়া হচ্ছে রাস্তাটা যত দ্রুতভাবে সংস্কার করা হতো আমাদের জন্য অনেকটা সুবিধা হতো। অনেক ধরনের প্রবলেম হয়, যেমন আসার সময় ধুলাবালু হয়, ভাঙা আছে, গাড়ি ঘোড়া চলাচল সুবিধা নয়। মনে করেন ভ্যানে উঠলে ঝাঁকি পড়ে অনেক, রাস্তার অনেক খারাপ অবস্থা। স্কুলে আসতে রাস্তাটা প্রচুর ভাঙ্গা, এই প্রচুর ভাঙ্গা দিয়ে আমাদের অনেক দূর থেকে আসি, তাই জন্য আমাদের অনেক সমস্যা হয় স্কুলে আসতে। এই রাস্তাটা অনেক ধুলা জমে, মানে বর্ষাকালে অনেক পানি জমে, এই পানিগুলো দিয়ে যে মানে নামাগুলোতে অনেক পানি জমে, পানিগুলো দিয়ে আমরা আসতে পারি না, এগুলো সমস্যা হয়। চাওয়া হচ্ছে এই রাস্তাটা যদি সুন্দরভাবে মেরামত করা যায়, এটাই। আর তাড়াতাড়ি আমরা যদি সুন্দরভাবে ভালো করে স্কুলে আসতে পারি, এটাই আমাদের চাওয়া। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। বড়দরগা হতে মাদারগঞ্জ সড়কটি আমাদের 14 কিলোমিটার একটি উপজেলা সড়ক। এই সড়কের এই অর্থ বছরে জিওবি মেইনটেন্যান্স প্রকল্পের আওতায় প্রথম 6 কিলোমিটার রাস্তা আমরা মেরামত করছি, যেটা কাজ চলমান, এবং বাকি যে 8 কিলোমিটার রাস্তা আছে সেটা আমাদের বরাদ্দের সংকুলন না হয় আমরা করতে পারিনি। ইনশাআল্লাহ আগামী অর্থ বছরে বাকি 6 কিলোমিটার রাস্তা আমরা